হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ডেফিনেটলি তুফানের টিজার। তুফানের টিজার রিঅ্যাকশন। বন্ধুরা, একটা টিজার মানুষের মধ্যে কতটা এফেক্ট করতে পারলে বলো তো এত রিঅ্যাকশন আসতে পারে? আমি জাস্ট দেখে অবাক। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আব্দুলকে। আব্দুলের তরফ থেকে এই পোস্টটি করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নানান কান্ট্রির কতগুলো চ্যানেল তুফানের টিজার নিয়ে কথা বলেছে এবং এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড এটা যে এতগুলো চ্যানেলস তারা তুফানের রিঅ্যাকশন করেছে তুফানের টিজারের। এবং আমি এমন কিছু স্ক্রিনশটও দেখলাম যাদের হয়তো সাবস্ক্রাইবার বেস ৩,০০০, ৫,০০০, তাদের তুফানের টিজারের ভিডিওতে লাইক পড়েছে ৫,০০০, ৬,০০০। মানে এটা আনবিলিভেবল বিষয়। যত চ্যানেলে সাবস্ক্রাইবার্স আছে তার থেকে বেশি মানুষ দেখে লাইক করেছেন সেই ভিডিওটাকে। এরকম প্রচুর স্ক্রিনশট আমি দেখতে পেলাম। তো কোন কান্ট্রি থেকে কতগুলো চ্যানেল রিঅ্যাকশন করেছে তুফান টিজারে সেটা নিয়ে কথা হোক। প্রথমেই আমরা কথা বলি বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ থেকে টোটাল ৪৩৬টি রিঅ্যাকশন এসেছে। ৪৩৬টি চ্যানেল তারা ইউটিউব বা ফেসবুকে রিঅ্যাকশন করেছে তুফান টিজারের ভিডিও আকারে। ৪৩৬। এরপরে যদি আমরা আসি ইন্ডিয়া, ভারত থেকে আমরা দেখতে পাচ্ছি ৬৭টি চ্যানেল, তার মধ্যে আমিও আছি। ৬৭টি চ্যানেল ভারত থেকে রিঅ্যাকশন করেছে। ফেসবুক প্ল্যাটফর্ম হতে পারে, ইউটিউব প্ল্যাটফর্ম হতে পারে। তারা ভিডিওর আকারে তুফানের টিজার নিয়ে কথা বলেছেন, অর্থাৎ রিঅ্যাকশন ভিডিও আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়া থেকে 67টা চ্যানেল। এরপরে যদি আমরা পাকিস্তানে চলে যাই, তো পাকিস্তানে দেখতে পাচ্ছি ২২টি চ্যানেল পাকিস্তান থেকে। ২২টি ইউটিউব চ্যানেল বা ফেসবুক যেটাই আমরা বলি, ২২টি চ্যানেলের তরফ থেকে তুফানের টিজার রিঅ্যাকশন এসছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে ৩টি কান্ট্রি পাশাপাশি অবস্থিত, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই মানুষজনেরা তুফান নিয়ে কতটা এক্সাইটেড আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবেই তুফানের টিজারের রেকর্ড চলতে থাকুক। আর আমি এটা তো জানি যে আজকে যখনই পোস্টার আসুক না কেন, পোস্টারটা আসার পরে ফেসবুক বলে ওই পোস্টারটা ছাড়া আর কিছু দেখতে পাওয়া যাবে না। এখনো পর্যন্ত তুফানের যা এসেছে সবকিছু ভীষণভাবে পজিটিভ। তাই এই ছবিটা নিয়ে প্রচণ্ড ইতিবাচক দর্শক মহল থেকে শুরু করে আমরা ক্রিয়েটররা প্রত্যেকে, এবং আমার এটা মনে হয় তুফান টিমও প্রচণ্ড ইতিবাচক এই প্রজেক্টটিকে নিয়ে। তারাও বুঝতে পারছে তারা যেটা বানাচ্ছে, দুই বাংলায় হয়তো এরকম প্রজেক্ট এর আগে কখনো কেউ দেখেইনি। তো এই কনফিডেন্স লেভেলটা থেকে তারা কিন্তু তাদের মতন করে 200% দিয়ে মেকিং করার চেষ্টা করছেন প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। তো সেখান থেকে দাঁড়িয়ে খুব ভালোভাবে তুফানের শুটিং কমপ্লিট হোক এবং এইভাবে গোটা মে মাসটা টুকটুক করে তুফানের জিনিসপত্র আসতে থাকুক, কারণ আমরা জানি জুন মাসের মাঝখান করে কিন্তু অলরেডি তুফান রিলিজ হয়ে যাবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটা, আর ফলো করে দিও আমাদের ফেসবুক পেজটা। টাটা।